আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফটাকে যখন নাজিল করেন, এই কোরআনুল কারীমের ভিতরে একটি জবর, একটি পেশ, একটি নুকতা, একটা সাকিন আপনি ভুল প্রমাণ করতে পারবেন না। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআনকে কেন ভুল প্রমাণ করা যাবে না, কারণ এই কিতাবের রচয়িতা ভূমিকার ভিতরে তিনি জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যানিকাল কিতাবু লা রাইবা ফি সিল্লা, বলুন না আল্লাহু আকবার। যালিকাল কিতাব, এটা সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এখন যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করা হয়, ও কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআনকে জবাব দিতে পারবে কি পারবে না? আওয়াজ দিয়ে বলুন, কোরআন কি পারবে না? কোরআনটাকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন সুন্দর করে তার ভাষায় জানিয়ে দেন। কোরআন জানিয়ে দেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। সোনার ভাই আমার, বাপজিরা আমার, কোরআন সুন্দরভাবে জানিয়ে দেয় আমার বাড়ি লাউহে মাহফুজে। আল্লাহু আকবার। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কেন এসেছো, কোরআনুল কারীম জানিয়ে দেয় হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। জোরে বলুন না আল্লাহু আকবার। সোনার ভাই আমার, বাপজিরা আমার, এই কোরআনের ভিতরে কি নাই? সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবন এ টু জেড পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে দিয়েছেন। এই কিতাব দিয়ে যদি আমি আপনার জীবনটাকে যদি বাস্তবায়ন করতে পারি, ইহ জগতেও শান্তি, অপর দিকে পর জগতেও আযাব থেকে মাফ করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। তিনি কে? একচ্ছত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাকে আপনাকে এর সংস্পর্শে থাকলে আমাকে পৌঁছা দেবে কোথায়? জান্নাতের ভিতরে। এমন একটা সময় আমার কথা বলতেছি, অত্যন্ত খুশির সময়। এটা হলো 2025, বিগত সাল 2024। এই কোরআনের মঞ্চটাকে সাজানো গোছানোর জন্য বাতিলপন্থী, রামপন্থীদের কাছ থেকে অনুমতি না নিয়ে, অনুমতি চাইলেও অনুমতি দেওয়া হতো না, এমন একটা সময় আমরা পার করেছি। কথা বলুন ঠিক কিনা? সেই সময় কি এখন আর আছে? আর নাই। তারপরেও আপনারা দোকানপাটে ঘুরতেছেন, আমার মাথায় খেলে নেই। সোনার ভাই আমার, বাপজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আলে ইমরানের ভিতরে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার কারা বাজার? আমরা একটু দৃষ্টিপাত করি, ঈমানদার কারা? আমরা আল্লাহকে দেখি না কিন্তু বিশ্বাস করেছি। কথা বলুন ঠিক কি নাই? নবীজিকে দেখি নাই, বিশ্বাস করেছি। জান্নাত আছে বিশ্বাস করেছি, জাহান্নাম আছে বিশ্বাস করেছি। এই কোরআনটা আল্লাহর কিতাব, আমরা বিশ্বাস করেছি। কথা বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি, ভয় করো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। শুধু ভয় করলেই হবে না, ভয় করার মতন ভয় করো। আজকে আমরা ভয় করার মতন ভয় করি কি করি না? কথা বলেন। ভয় করার মতন ভয় করি না, যার কারণে কয়েকদিন আগে মোংলার ভিতরে একজন দলীয়র ভিতর থেকে একজন নেতা, নাস্তিকবাদী, ইনি বললেন কোরআন হলো ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। নাউজুবিল্লাহ বলবেন না। আপনি দল করেন, আমার আপত্তি নাই। আপনি বিএনপি করেন, আপত্তি নাই। আপনি আওয়ামী লীগ করেন, আপত্তি নাই। আপনি জামাত ইসলামী করেন, আপত্তি নাই। কিন্তু কোরআন নিয়ে যদি আরেকবার বাংলার জমিনে যদি আপনি চক্ষুটাকে রঞ্জিত করে কথা বলেন,
তাওহীদি মুসলমান ওই জিহ্বাটাকে ছিঁড়ে মাটির সাথে মিশিয়ে দিবে। কারা কারা দু হাত তুলে দেখাইয়া দেয়। হাত নামা। এই কোরআনটাকে ঘরে ঘরে জ্বালানোর কারণে আজকে শান্তি নাই। কথা বলো ঠিক কিনা? কোরআন যেতে হবে পার্লামেন্টে। আমি উদাহরণ দিয়ে মাঝে মাঝে বলি, কোরআনটা হলো এই যে মসজিদে আপনি দেখবেন একটি ট্যাপ আছে, আর এই ট্যাপটাকে পানি রাখার জন্য একটা টাঙ্কি আছে। এই টাঙ্কিতে পানি যদি ভালো থাকে, এই পানির যতগুলো লাইন যাবে, এই লাইন থেকে ভালো পানি প্রত্যেকটা জায়গায় সাপ্লাই হবে। কথা বলে না? কোরআনটা যখন সংবিধানে যাবে, কোরআনটা যখন সংসদে যাবে, এই সংসদটা হলো একটা টাঙ্কি, আর এই টাঙ্কির ভিতরে কোরআন যখন যাবে, তখন সমাজের ভিতরে জিনা থাকবে না। অপ্রকাশ্য দিবালোকে কয়েকদিন আগে, আপনার 2-3 দিন আগে, একজন নয়, দুইজন নয়, পালাক্রমে আমার এক বোনকে ধর্ষণ করেছে বাসের ভিতরে। সেই সন্ত্রাসী জামিন নিয়ে চলে গেল। কথা বলুন ঠিক কিনা? কারণ একটা জিনিস নাই, সেটা কি? কোরআন নাই, যার কারণেই বিভিন্ন জিনাকারী, বিভিন্ন রকমের শত্রুগুলো আজকে জামিন নিয়ে পার পেয়ে যাচ্ছে। ও মুসলমান, এই জন্য কোরআনটাকে যদি সংসদে আমরা দিতে পারি, তাহলে ওখান থেকে সুন্দর পানি প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা জায়গায় কোরআনের এই পানিগুলো প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একদলীয় মানুষ, এটা আমরা নামাজ পড়ি কোরআন দিয়ে, আমরা রোজা করি কোরআন দিয়ে, আমরা মিলাদ পড়ি কোরআন দিয়ে, খানার আগে বিসমিল্লাহ পড়ি, সব জায়গায় কোরআন মানি, কিন্তু কোরআনটা পার্লামেন্টে যাবে না। এক জাতীয় মুনাফিক এটা চায় না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এটা বাধা দেওয়ার কথা ছিল বিজাতিদেরকে, এটা বাধা দেওয়ার কথা ছিল অমুসলিমদের। কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সত্য, কোরআনটা পার্লামেন্টে যাবে, আমার মুসলমান ভাইরা অনেকেই বাধা দেয়। কথা বলুন ঠিক কিনা? কয়েকদিন আগে যশোরের একটা প্রোগ্রামে আল্লামার পরেই যার একটা পরিবেশটা তৈরি হয়েছে, ডক্টর মিজানুর রহমান আজহারি, উনি একটি কথা বলেছিলেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য তৈরি হয়ে আছে। কারুর লাগলো না, বলে মাসির পার কে রে? বলে আমি তো ঘোর খাইনি। কথা বলেন ঠিক কিনা? আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি যে 3 জন ব্যক্তি একটা পুকুরে গোসলে নামবে। একটা পুকুর ঘাটে নেমেছেন, উনি তাহাজ্জুদ গুজারি, স্বামী স্ত্রী সহবাস করার পরে রাত্রিতে গোসল করবেন, একটি ঘাটে নামিয়ে গেছেন। অপর ঘাটে একটা শীতল সরে নেমেছে। তাহাজ্জুদ গুজারি চিন্তা করতেছে, হারে কোবার গারা শুধু আমি একাই তাহাজ্জুদ করি না, আর এক ঘাটে আর একজন আছে। এইবার শীতল চোর শীতের ওই ঘাটে নেমেছে। শীতল চোর চিন্তা করতেছে, কুমারগার আমি জানতাম একাই আমি ডুয়া কাটি, আর তো দ্বিতীয় কেউ নাই। আর এক ঘাটে নেমেছে জিনাকারী, উনি বলতেছেন যে পরের বেড়া তো আমি একাই ফুকসি বাড়ি জানতাম, কিন্তু আজকে তার ব্যতিক্রম হয়ে গেল। 3 ঘাটে 3 জন। নামাজির চিন্তা ছিল, তাহাজ্জুদ গুজারির চিন্তা হলো এই 2 জন নামাজ পড়ে, আর শীতল চোর চিন্তা করলো যে আমার মতন আরো 2 জন আছে চরিত্রহীন লম্পট, ওরা চিন্তা করলো যে আমার মতন আরো 2 জন আছে। কথা বলুন ঠিক কিনা? যে যেমন কর্ম করবে। বাংলাদেশে অসংখ্য দল আছে, কারুর লাগলো না, কিন্তু এক দলের লেগে গেল। আমরা পরিষ্কার ভাষায় কোরআনের মঞ্চ থেকে বলে দেই, আর পার্লামেন্টে কোন রকম ভাবে তন্ত্র মন্ত্র, বাবার দিন, বাবার রাজনীতি আর পার্লামেন্টে যাবে না। কথা বলুন ঠিক কিনা? এবারকার পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। রাগ করলেন আপনারা? এইবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা আল ইমরানের ভিতরে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। সোনার ভাইরা আমার, বাপীরা আমার, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি, ভয় করো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। শুধু ভয় করলেই হবে না, ভয় করার মতন ভয় করো। এর পরবর্তীতেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এ দুনিয়ার মুসলমান আমরা এখানে যারা বসে আছি একজন মুসলমান নয়। আমরা যদি গোরের দিকে হাত দেই, আমাদের দাদা মুসলমান, বাবাই মুসলমান, আমরা মুসলমান। কথা বলুন ঠিক কিনা? বংশ সিলসিলায় মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা কেন মুসলমান হতে বললেন? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার কথা কেন বললেন? ও মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আমাদের নামের আগে মুহাম্মদ, আমরা বংশীয় মুসলমান। মুসলমান হলে পারে আমাদের হাত, আমাদের কথা, আমাদের জবান, আমাদের পা সব কিছু ইসলামের ভিতরে কাজ করবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে জানায়া দেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করি না। তোমাদের সৃষ্টি করার পিছনে একটা কারণ আছে। শুধু তোমাদেরকে সৃষ্টি করি না, আর একটা জাতিকে আমি সৃষ্টি করেছি, এটা ছিল জিন জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। কথা বলুন ঠিক কিনা? তোমার এই মাথাটাকে সিজদা করার জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি। আমি রব, আমাকেই তোমরা সিজদা করবে। কথা বলেন। কিন্তু আজকে কি সিজদা আছে? আজকে সিজদা আছে? নাই। আজকে মুসলমান দাবি করি, দুর্ভাগ্য হলো মুসলমানিত্ব আজকে আমরা অর্জন করতে পারি। আমরা কালেমাও পড়েছি, কালেমা পড়ি নাই? কালেমার ভিতরে আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যখন আপনি পড়েছেন, আপনি আর অন্য পন্থায়, অন্য পথে, অন্য মতে আপনি যেতে পারবেন। কারণ একটা সন্তান যখন আপনি প্রাইমারিতে ভর্তি করবেন, এর ভর্তি একটা ফর্ম আছে, আছে কিনা? নিজের নামটা আগে লিখতে হয়, পিতার নাম, মায়ের নাম, ঠিকানা। অপর পেজে লেখা থাকে বিদ্যালয়ের কিছু শৃঙ্খলার কিছু নিদর্শন, দিক নির্দেশনা থাকে কিনা? কথা বলেন ভাই। আমি কি কুমারগাড়া কবরস্থানে কথা বলতেছি? যে কয়জন আছেন সবই তো তেজাই আছেন, মরেন তো আর নেই। এটা আওয়াজ দিয়ে কথা বলেন। যখন সন্তানটাকে ভর্তি করলেন, অপর পেজে লেখা আছে বিদ্যালয়ের কিছু দিক নির্দেশনা, এটা করা যাবে, এটা করা যাবে না, এরকম লেখা থাকে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন কালিমাটা পড়লে, কালেমা পড়ার পরে তুমি ইসলামের ভিতরে দাখিল হলে, প্রবেশ করলে, ইসলাম থেকে যে দিক নির্দেশনাগুলো এসেছে, এই দিক নির্দেশনা ছাড়া তুমি অন্য কোনে পথে যেতে পারবে না। কিন্তু আজকে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। আমরা নামাজে কোরআন পড়ি, আমরা নামাজে কোরআন পড়ি, কিন্তু কোরআন দিয়ে যদি আমাদের দেশটা পরিচালনা হয়, এই কালেমার পতাকার ভিতরে থাকার পরেও আমরা দাদা বাবুদের গোলামি করতে ভুলি না। কথা বলুন ঠিক কিনা? সোনার ভাই আমার, বাপজিরা আমার, বিগত দিনে এই কোরআন নিয়ে অনেকেই ষড়যন্ত্র করেছে, এখনো করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। বিগত দিনে তাকিয়ে দেখেন এই কোরআন এবং মুসলমান, আজকে তাকিয়ে দেখুন বাংলার জমিনে টাকলা মুরাদ বলেছিল ইসলাম হলো এই বাংলার জমিনে আমরা রাষ্ট্রীয় ধর্ম মানব না। আল্লাহ তাকে বেইজ্জত করেছে, কি করে না? করে নাই? বেইজ্জতি করেছে। এখান থেকে শিক্ষা নিতে হবে,
কোরআনের সংস্পর্শ যারাই ছেড়ে দিবে তারাই ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বে। কথা বলেন। আর কোরআনের সংস্পর্শে যারা আসবে তারা এহ জগৎ পরজগতে উত্তম মানুষ হয়ে তারা এই জগৎ এবং পরজগতে তারা চলাফেরা করবে। সুবহানাল্লাহ। এই কোরআন নিয়ে যদি আপনার জীবনটাকে বাস্তবায়ন করেন, আপনার উপরে বাধা আসবে, আপনার উপরে বিভিন্ন রকমের জেল জরিমানা আসবে, কিন্তু ঈমানদার যারা 100% ঈমানের বলে বলিয়ান হয়েছেন যারা, আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা না করে কাউকে জান্নাতে যেতে দেব। আমাদের নবীর পরীক্ষা যায় নাই? কথা বলে না। প্রত্যেকটা নবীর পরীক্ষা চলেছে। ঈমানদার যারা তাদেরও পরীক্ষা চলবে। বাংলার জমিনে কোরআনের পরীক্ষা দিয়ে গেছেন, ঈমানের পরীক্ষা দিয়ে গেছেন গোটা উলামায়ে কেরামের মাথার তাজ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? তার একটা মাত্র কারণ ছিল এটাকে বাস্তবায়ন করা। কথা বলে না। এই কোরআন নিয়ে উনি কথা বলেছেন। অসংখ্য অমুসলিম কোরআনের সংস্পর্শে এসে ইসলামের সুশীল ছায়াতলায় প্রবেশ করেছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই কোরআন নিয়ে যখনই কথা বলেছেন সুদখোরের বিপক্ষে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঘুষখোরের বিপক্ষে গেছে। গদি থাকবে না, লেডি ফিরাউন হাসিনা বিভিন্ন রকমের পরিবেশ করে আমৃত্য কারাদণ্ড দিয়ে লাস্টে না পেরে মেডিসিন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? যত উলামায়ে কেরামকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে একজনও মাথা নত করে নাই। ঈমানের বলে বলিয়ান যারা, তারা কখনোই তাদের শিরটাকে নত করবে। আল্লামা ইকবাল বলেন ঈমানদার তো ওই ব্যক্তি, ঈমানদাররা ওই ব্যক্তি কারোর সামনে মাথা নত করে না। আল্লামা ইকবাল বলেন বাতিল সে দবনে ওয়ালে आए आसमान ही हम, बातिल से दबने वाले आए आसमान ही हम, सोगर कर सुका है तो इम्तिहा हमारा। बातिलটা সেই জাতি, মুসলমান সেই জাতি, সিংহ পুরুষের জাতি, এরা কখনোই বাতিলের কাছে মাথা নত। ঈমানের পরীক্ষা যারা দিয়েছেন দেখেন, মাওলানা গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এনাদেরকে বলা হয়েছে তোমরা রাষ্ট্রপ্রধানের কাছে একটু ক্ষমা প্রার্থনা করো, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। বাংলার জমিন সাক্ষী, গোটা এশিয়া মহাদেশ সাক্ষী, ফাঁসির মঞ্চ তারা গ্রহণ করেছেন, কিন্তু বাতিলের সামনে এই মাথাটাকে নত করে নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু লেডি ফিরাউন এই হাসিনা সরকারের দলের ভিতরে দরবেশ, নাম শোনেন নাই? দরবেশ, দরবেশ নাম কি? নাম জানেন? দাড়ি শেষে ক্লিন শেভ করে নৌকায় পালাতে শুরু করলো। কোন দল করেছো তোমরা চিন্তা করো। এরপরেও কিছু মানুষ আছে বলে নেত্রী পালায় গেছে তাতে কি, আমরা তো আছি। গাই যদি পালায়া যায় বাছুরের হাম্বা করে লাভ আছে? কথা বলে না। তোমাকে যদি এতই তোমার নেত্রী ভালোবাসতো, গাই তো ইয়া নফসি 45 মিনিটে পালাইছে, আর তুমি বাছুর হাম্বা হাম্বা করে গোটা জাতিকে কলঙ্কের ভিতরে ফেলতেছে। ও মুসলমান, এই জন্য কোরআন নিয়ে যারা চলবে তাদের উপরে বাধা আসবে, তাদের উপরে জুলুম আসবে, জেল আসবে। আমার নবী উসিয়াবে আবু তালিবের ভিতরেও জেল খেটেছেন। বাবা আদম থেকে শুরু করে যত পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন প্রত্যেকটা পয়গম্বর জেল খেটেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জেল খেটেছেন। আমাদের মুসলিম জাতির পিতা নাম কি? কিন্তু আমরা অনেক ভুল ব্যাখ্যা করি। মুসলিম জাতির পিতা বাদ দিয়ে, ইব্রাহিম খলিল বাদ দিয়ে অনেক কুলাঙ্গার সন্তান বলে যে আমাদের জাতির পিতা শেখ মুজিব। মুসলিম জাতির পিতা ইব্রাহিম। ঈমানের বলে বলিয়ান যারা, যারা মুসলমান তারা কখনোই বলবে না আমার জাতির পিতা শেখ মুজিব।
এই কথা কখনোই বলবে না। কথা বলুন ঠিক কিনা? এই কথা যারা বিশ্বাস করবে ঈমান 100% হারিয়ে গেছে। তওবা করুন, আল্লাহ তওবার দরজা খোলা রেখেছে। কিন্তু তওবা ছাড়া যদি মারা যান, কবরে যখন ডেকে আসবে কুমারগাড়ায়, ছোট গিরের খাটিয়ে একটা একটা করে পাছার হাড় ভেঙে ফেলবে। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইব্রাহিম যে আমাদের জাতির পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে বুঝায় দিয়েছেন যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতাকে। আওয়াজ দিয়ে বলুন কে? মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। মনে থাকবে তো? মুসলমানের আদি পিতার নাম কি? আদম সফিউল্লাহ। কি বড় আম্মার নাম কি? হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই কথাগুলো মাথায় রাখবেন। আপনি দল করেন, আমার আপত্তি নাই, কিন্তু শিরিক মিশ্রিত কথাগুলো যখনই আসবে আপনি এটা গ্রহণ করবেন। মাথায় থাকবে তো ইনশাআল্লাহ? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। সোনার ভাই আমার, বাপজিরা আমার, আল্লাহ তাআলা বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, পাশেই কবর রয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে। এই শেষ হয়ে যাওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী খালাকাল মাউতা, সর্বপ্রথম আমি তোমাদের মৃত্যুটাকে সৃষ্টি করেছি, তারপরে আমি তোমাদের হায়াত সৃষ্টি করেছি। এই হায়াত এবং মৃত্যুর এই মাঝখানে 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর, এটার একটা দৃষ্টান্ত, একটা গ্যাপ রেখেছি, যাতে দেখি কে কতটুকু ভালো আমল করে আখিরাতের সুন্দর বাজার করে এই জগতে আসতে পারো। এই জন্য আমি হায়াত এবং মৃত্যুটাকে সৃষ্টি করেছে, মাঝখানে গ্যাপ রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ভাই আমরা ভাবছি আমার 40 বছর হায়াতের জিন্দেগিতে সময় পার করলাম। অনেক দাদা ভাই এখন পর্যন্ত নামাজের পাবন্দি হই নাই। কথা বলুন ঠিক কিনা? অনেক দাদা ভাই রমজান আসতেছে, রমজানে রোজা রাখবো না। কিছু মানুষ আছে, প্রশ্ন এসে যাবে, হুজুর আমার ডায়াবেটিস, কিবিটিস, আমার ডায়াবেটিস, আমার শরীরই চলে না। আল্লাহ কি মক্কর বোঝে না? কথা বলে না। আল্লাহ কি মক্কর বোঝেন না? অমাকারু অমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সমস্ত মক্করের উত্তম মক্করকারী তিনি কে? আমি আপনি যে তালবাহানা করতেছি, এই তালবাহানা কি আমার আল্লাহ বোঝেন না? সোনার ভাই আমার, বাপজিরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, বান্দা হায়াত এবং মৃত্যুটার মাঝখানে আমি তোমাদের রেখেছি। এই জীবনটা দুনিয়ার জগৎ, এই জগতে তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। সুবহানাল্লাহ। তুমি যদি আমার গোলামি করো, তুমি যদি আমার দাসত্ব করো, তুমি যখন আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে দিবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নাক আর কপালটা হলো সম্মানের প্রতীক। কিসের প্রতীক? সমাজের ভিতরে একটা মানুষ যদি অন্যায় করে ফেলেন, একটা মানুষ যদি একটা খুন করে ফেলেন, ধর্ষণ করে ফেলেন, সমাজের ভিতরে বলেন আমার নাক কাটা গেছে। কথা আমরা বলি কি না? কথা বলে না। কথাটা বলি না কেন? বলি আমার নাক কাটা গেছে মানে সম্মানের প্রতীকটাই কাটা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই সম্মানের প্রতীক দিয়ে তুমি যখন আমার কুদরতি পায়ে সিজদা দাও, এই সিজদা দিতে দেরি, সিজদার ভিতরে তুমি যখন ডাক দাও সুবহান রাব্বিয়াল আ'লা, ও বান্দা সুবহান রাব্বিয়াল আ'লা যখন বললেন, এক গিলাস পানির ভিতরে এক মুষ্টি চিনি যদি আমরা ছেড়ে দেই, আর কিছুক্ষণ পর যদি একটা চামিচ দিয়ে যদি নাড়াচাড়া করি, ও জীবননগরের মুসলমান, আমি যদি বলি বাজান এই চিনি আর
পানিটাকে আলাদা করে দেন। পারবেন কারা? একটু হাত তুলে দেখান তো হুজুর। আগের মতন দানাওয়ালা চিনি আমি আপনাকে দিতে পারবো? পারবেন? সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যখন আমার কুদরতি পায়ে সিজদা যখন তুমি দিয়ে দিলে, সিজদা দিলে, এক গিলাস পানির ভিতরে এক মুষ্টি চিনি ছিঁড়ে দিলে যেমন একাকার হয়ে গেল, ও বান্দা তুমি যখন আমার কুদরতি পায়ে সিজদা দিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নূরের ভিতরে আমার বান্দা রহমতের চাদরের ভিতরে ডুব দিয়েছে। ও বান্দা ওই সময় তুমি যা বলবে, ও বান্দা তুমি ডাক দিতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। আল্লাহু আকবার। বান্দা ওর ভিতর থেকে যদি আমাকে আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেব। শর্ত হলো আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা। শর্ত কি? আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দাও। মুসলমান, কালেমা পড়ার পরেই আমাদের প্রথম কাজটাই হলো আল্লাহ তাআলার গোলামি করা। কাহিনী কিসসা নিয়ে নিজের জীবনটা পরিবর্তন হবে না। পরিবর্তন ওটাতেই হবে যখন আমার জীবনে 5 ওয়াক্ত নামাজটা বাস্তবায়ন হয়ে যায়। প্রতিদিন মুয়াজ্জিন সাহেব ডাকতেছে হাইয়া আলাস সালাহ, ডাকতেছে হাইয়া আলাল ফালাহ, কান খাড়া করে আমরা শুনতেছি, আর বলতেছে নামাজের দিকে আসো, বলতেছে কল্যাণের দিকে আসো, কিন্তু আমরা অনেক মুসলমান ভাই বাজানেরা আমরা ওইদিকে দৃষ্টিপাত করি। কথা বলেন। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সজ্ঞানে স্বেচ্ছায় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, রাসূল বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, অর্থাৎ কাফেরদের দলভুক্ত হয়ে গেল। জোরে বলুন না নাউযুবিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস টেনেছেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ, একটা মুশরিক আর একটা মুমিন এই দুইটার মাপকাঠি হলো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? মাপকাঠি হলো নামাজ। কবরে যাবেন, আপনার প্রশ্ন হয়ে যাবে, সর্বপ্রথম আপনার নামাজের হিসাব। নামাজ যখন সঠিক হবে গোটা ঘাটিটাই আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সোনার ভাই আমার বাপসিরা, এই নামাজটা পড়লে পারেই আমাকে যখন এই কবরের ভিতরে রাখবে, রাখার পরে আমাদের প্রশ্ন করা হবে কয়টা? আওয়াজ দেন তো, কয়টা? কয়টা? 3টা। 1 নাম্বার প্রশ্ন মান রব্বুকা। প্রথম প্রশ্নের নাম কি? মান রব্বুকা, তোমার রব কে ছিল? এখন আমি আপনাদের প্রশ্ন করলাম আমাদের রব কে? পিছনের ভাইরা জানেন না আমাদের রব কে? আল্লাহ। শুধু জবানে বললেই হবে না, বাস্তবায়ন করতে হবে। আল্লাহ আমাদের রব, এই কথাটা শুধু মুখে বললেই হবে না, কাজে বাস্তবায়ন করতে হবে। কারণ আমি আপনি যখন এই জগৎ থেকে যখন বিশেষ নিঃশ্বাসটা নিয়ে নেব, ওই সময় প্রথম প্রশ্ন হয়ে যাবে মান রব্বুকা, তোমার রব কে? এখন আসুন, তাহলে রবের ব্যবসা জগৎ সংসারে যদি আমরা না করে যাই, আমার হাত বন্ধ হয়ে যাবে, পা বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, সব বন্ধ। বান্দার আমল দিয়ে কথা হবে। এখন আমার আমলের ভিতর রবের ব্যবসাই নাই, আমার জবান দ্বারা কি আমার রবের কথা আসবে? কথা বলেন, আসবে? কখনোই আসবে না। উদাহরণস্বরূপ একজন পাটের ব্যবসায়ী আর একটা হলো মাছের ব্যবসায়ী। পাটের ব্যবসায়ীকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বন্ধু আজকে মাছের বাজারটা কেমন গেল, মাছের ব্যবসায়ী মাছের ব্যবসার হিসাবই দিতে পারবে। কিন্তু পাটের ব্যবসায়ীকে যদি মাছের কথা বলেন, ও কিন্তু মাছের হিসাব দিতে পারবে। তাহলে যে যে ব্যবসা করে তার কাছে সেই ব্যবসার হিসাব বলে সেই কথাগুলোই বলতে পারে। ও মুসলমান, তাহলে হায়াতের জিন্দেগিতে রবের ব্যবসা করলাম না, রবের গোলামি করলাম না, মারা যাওয়ার পরে যতই আমাকে বলা হোক মান রব্বুকা, আমরা উত্তর দেব লা আদরি হায়াতান, আমরা কিছুই জানি না। 2 নম্বর প্রশ্ন, আমান দীনুকা, আমাদের দিনের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলুন না, আমাদের দিনের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আসমানের নিচে জমিনের উপরে যতগুলো দিন আছে, যতগুলো ধর্ম আছে,
সমস্ত ধর্ম সমস্ত দিনের চাইতে উত্তম দিন, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা চাই নাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেছেন এই নবীর উম্মত হওয়ার জন্য। কথা বলেন। এবং এই দিনের প্রতি এত আসক্ত ছিল মুসলমান, তাহলে চাইলাম না আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে দিন ইসলামের ভিতরে আমাদের জন্ম দিলেন। ইচ্ছা করলে খ্রিস্টানের দলেও আমাকে জন্ম দিতে পারতেন, পারতেন কি না? আল্লাহ ইচ্ছা করলে কাফেরের দলে আমাকে জন্ম দিতে পারতেন, পারতেন না ভাই? কিন্তু আল্লাহ তাআলা ভালোবেসে আমাকে আপনাকে জন্ম দিলেন মুসলমানের ঘরে। 3 নাম্বার প্রশ্ন হয়ে যাবে, আপনাকে যখন কবরে রাখা হবে 3 নাম্বার প্রশ্ন হবে অমান দীনুকা। 3 নাম্বার প্রশ্ন হলো অমান নাবিয়ুকা, তোমার নবী কে? এইবার আমাদের খেলা জমে যাবে। যে সকল মানুষগুলো রাসূলের আশিক, নিজের জীবনটাকে রাসূলের নূরে নিজের জীবনটাকে যারা আলোকিত করেছেন, সেই মানুষগুলো নবীজির চেহারা মোবারক দেখে কয়েকটা বর্ণনা এসেছে। তার ভিতরে একটা বর্ণনা এসেছে নবীজিকে কবরের ভিতরে দান করে দেওয়া হবে। প্রশ্ন করা হবে মান হাজার রাজুল, এই ব্যক্তিকে চিনতে পারো? কিছু শ্রেণীর মানুষ ওই লেডি ফিরাউনের গোষ্ঠীর মতন, দাড়ি দেখলেই জঙ্গিবাদী, টুপি দেখলে পারেই রাজাকার। কথা কয় না? এটা ছিল না একটা সময়? টুপি দেখলে পারেই রাজাকার, দাড়ি দেখলে পারেই মৌলবাদী। ওই শ্রেণীর মানুষগুলো রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলবে এটা হলো বড় জঙ্গিবাদী। কারণ বড় বড় দাড়ি আছে, মাথায় টুপি আছে, দেখে কি বলবে? ও চিনতে পারবে না। কিন্তু মুসলমানের এটা তো সুন্নাহ। কার সুন্নাহ? কথা বলে না। কার সুন্নাহ? আল্লাহর রাসূলের সুন্নাহ। মুখে দাড়ি রাখা কার সুন্নাহ? মাথায় টুপি পরা কার সুন্নাহ? কিন্তু বিগত দিনে আমরা দেখেছি এই টুপি আর এই দাড়ি যারাই পড়েছে তাদেরকে লেডি ফিরাউনের গোষ্ঠীগুলো ধরে ধরে জেলখানায় ভরেছে। কথা বলুন ঠিক কিনা? আমি কথা বললাম। নামাজের মাধ্যমে মুসল্লিরা দাঁড়িয়েছে, পিটায়া পিটায়া মসজিদ থেকে বের করে জেলখানায় নিয়ে গেছে। দাম্ভিক ক্ষমতা দেখিয়ে যারা চলেছে আল্লাহ তাআলা তাদেরকে বিদায় করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নিতে হবে, যেই মানুষগুলো কোরআন নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে যারাই তাল বাহানা করবে, যে আজকে তোমরা যেই পুলিশ দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছ, সময় আসবে, সময়ের ব্যবধান, যেই পুলিশ তোমাদেরকে আজকে সুন্দর পরিবেশ করতেছে, সময়ের ব্যবধানে এই পুলিশ তোমাদের গর্ত থেকে টেনে টেনে বের করবে। দেবেন হাট চালু হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় চিরুনি অভিযান চলতেছে লেডি ফিরাউনের গোষ্ঠীগুলো ধরার। কথা বলুন ঠিক কিনা? সময়ের ব্যবধান। মুসলমান, এটাই বাস্তব, এটাই বাস্তব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সিরাতটা জরতটা যখন দেখানো হবে, ওই মানুষগুলো বলবেন ইনারা যারা আশিক, রাসূলের উত্তম আশিক, এই মানুষরা বলবেন ইনিই হলেন আমার দয়াল নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার ভাই আমার, বাপজির আমার, সেই নবীর আশিক আমরা হতে চাই কি চাই না? চাই না। এই জন্য সেই নবীজির রক্তমাখা দিন, রক্তমাখা ইসলাম, রক্তমাখা নামাজ আমাদেরকে দিয়ে গেলেন। আজকে আমরা পড়ি না। এখান থেকে আমরা এই মাহফিল থেকে একটু নিয়াত করি দাদা ভাই, সামনে রমজান, আমরা রমজানের রোজা রাখবো। একটু হাত তুলে বলা যাবে না দাদা ভাই? হাত তুলে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়ে দেখো তোমার অসংখ্য বান্দাগুলো হাত তুলেছেন, জীবনে যে গুনাহ করেছে আল্লাহ তুমি মাফ করে দাও। সামনে রমজানের রোজা, আল্লাহ তাআলা সকলকে রোজাগুলো থাকার তৌফিক দান করো। যারা বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা হাবিবানা। ও তোমার গুনাহ
দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলুন ঠিক কিনা? ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলুন ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কথা বলুন ঠিক কিনা? সন্ধ্যার আগে যদি বেলা ডুবে সব শেষ হয়ে যাবে। এই জন্য বলতেছে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কানে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হাবিবানা। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, তাহলে আমরা যতদিন বাঁচবো এই কোরআন নিয়ে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। এখানে অনেক ভাই আছেন মা অন্ধকার কবরে ঘুমিয়ে গেছেন, অনেকের আব্বা জান অন্ধকার কবরে ঘুমিয়ে গেছেন। একজন হাত তুলে দেখান, হুজুর আমার আব্বা মারা গেছে। দেখি কারটা, একটু হাতটা উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। মা মারা গেছে, একটু হাতটা উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ। আব্বা মা মারা গেছেন, সব সম্পদ আমাদের জন্য নিয়ে গেছেন না থুয়ে গেছেন? কথা বলে না। নিয়ে গেছে না থুয়ে গেছে? কয়টা কাপড় নিছেন? মা কয়টা? আব্বা তিনটা, এর অতিরিক্ত কিছু নিছে? দাদা ভাই কোন সন্তান আছি মার জন্য যে হুজুর আমার আব্বা মা মারা গেছে, আমি দোয়া করব মুক্তাসার, মার জন্য 500, আব্বার জন্য 500, বেশি হয়ে যাবে? একটু আগায় আসি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা হাবিবানা। সোনার ভাইরা আমার, বাপজির আমার, কোন বাজান আছে যে মার জন্য আমি 500 টাকা দেব? আমার আব্বাজান যিনি আমাকে জন্ম দিয়েছেন, আমি ওঠার আগেই আমার দাদি, আপনারা জানেন আমি দুয়ার সময় বলেছিলাম যে পড়ায় 1টা বছর হয়ে গেল আমার দাদি মারা গেছেন। আমার আব্বাই জীবননগর যুব সমাজ এই কমিটির মসজিদের আজকের উন্নতির জন্য 500 টাকা দান করেছেন। যারা বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। একটু হাত তুলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন আমিন ওয়া মিন ওয়াল্লাহ আমিন, জান্নাতের জন্য হও জামিন। আমিন ওয়া মিন ওয়াল্লাহ আমিন, দানকারীদের জন্য হও জামিন। আয় আল্লাহ তাআলা, আমার আব্বা জান তার মা আজ প্রায় 1টা বছর অতিবাহিত হয়ে গেল। চম্পাবিদ বাগে জান্নাত কবরস্থানে ঘুমায়। আয় আল্লাহ তাআলা, মার চিঠিচারণের জন্য তোমার ঘর মসজিদে 500 টাকা দিয়ে
আমি গুনাহগারের হাতে তুলে দিয়ে আয় আল্লাহ দোয়া চাই মেহেরবানি করে আমার দাদি জানের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আমার আব্বা জানের হায়াতের ভিতরে বরকত দান করে দাও। আমার আম্মা জান জীবিত আছেন, আম্মা জানের হায়াতে বরকত দান করে দাও আল্লাহ। আমার ছোট বোনটাও অসুস্থ, আল্লাহ শিফায়ে কুল্লি আজিম দান করে দাও। আয় আল্লাহ পরিবার থেকে যত মানুষ অন্ধকার কবরে ঘুমিয়ে গেছেন প্রত্যেকের কবরে আযাবগুলো মাফ করে দাও। জোরে বলুন আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য হও জামিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মৃত আবু তাহের মণ্ডল 1000 টাকা এবং ইব্রাহিম বকশি 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। লিল্লাহি তাকবীর। আমার ভাই আজিমউদ্দিন 500 টাকা দান করেছে, দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তোমার এক বান্দা মৃত আবু তাহের মণ্ডলের পরিবার থেকে 1000 এবং ইব্রাহিম বংশীর পরিবার থেকে 500। আয় আল্লাহ তোমার বান্দা আরেকজন আজিমউদ্দিন, আয় আল্লাহ তাআলা কে কোন উদ্দেশ্য দোয়া করে দান করে আমি জানি না, মেহেরবানি করে প্রত্যেকের দানকে কবুল করে নাও। আব্বা আম্মা যারা অন্ধকার কবরে ঘুমিয়ে গেছেন আব্বা আম্মার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। কবরে আযাব হয়ে থাকলে মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দাও রব্বুল আলামিন। সোনার মক্কা মদিনা মুসাফির না বানিয়ে আমাদের কবরে ডাক দিও না। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন না ভাই, তাড়াতাড়ি আসুন, সময় অল্প অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের দ্বিতীয় মেহমান এসে যাবে। আসুন না, মার জন্য 500, আব্বার জন্য 500। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রাসূল বলেছেন যার মা জীবিত আছে, যার বাবা জীবিত আছে, রাসূল বলেন জান্নাতের 2টা দরজা খোলা আছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত বندگির পর তোমরা তোমার মা বাবার খেদমত করো, এই ঘোষণা দিয়েছেন কে? সোনার ভাই আমার, বাপসির আমার, ওই মা অন্ধকার কবরে ঘুমায়, ওই আব্বা অন্ধকার কবরে ঘুমায়। মনটা কি চায় না ওই মার জন্য 500 টাকা দান করি? হাজার হাজার লক্ষ লক্ষ টাকার সম্পদ আমাদের জন্য উপহার দিয়ে গেছে। আপনি আজকে দান করতেছেন না, শিক্ষা নেন। একটা সময় আপনিও থাকবেন না, আপনার সন্তানগুলো দান করবে, আপনি দান করবেন, আপনার সন্তানগুলো দেখবে আর এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। কথা বলুন ঠিক কি? অবসলমান কত কষ্টই না মা করেছে, হাড় ভাঙা পরিশ্রম করেছে বাজার, নিজে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে আপনাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। হাড় ভাঙা পরিশ্রম করে আমাকে আপনাকে এই শরীরে পোশাক পরিয়েছে। ওই আব্বা অন্ধকার কবরে থেকে আজকে চাতক পাখির মতন চেয়ে আছে, আমরা দেখতেছি না, কিন্তু আব্বা কিন্তু তাকিয়ে আছে যে আমার বেটা দেখি তো আমার সন্তান আমার সম্পদ থেকে আমাদের জন্য একটু দোয়ার ব্যবস্থা করে। মা তাকিয়ে আছে যে আমার কলিজার টুকরা নয়নের পুত্রী সন্তান দেখি তো আজকে কোরআনের বাগান থেকে আমাদের জন্য 500 টাকা, 1000 টাকা, 1 বস্তা সিমেন্ট দেখি তো আমার সন্তান দান করে কিনা। অসংখ্য মাইয়াতের রূহগুলো তাকিয়ে আছে আজকে, তারা সেই মুখটা কি আমরা হাসি মুখ করতে চাই না ভাই? কথা বলে না। আমরা মা বাবার মুখটা হাসি মুখ করতে চাই না? যদি মা বাবার মুখটা হাসি করতে চাই, আসুন না দাদা ভাই, অল্প সময়ের ভিতরে আমরা ওই মার জন্য 500, আব্বার জন্য 500, বেশি তো চাই না দাদা ভাই। 1 কাপ চালের দাম 5 টাকা, একটা পানের দাম 10 টাকা। একটা মাস আপনি যদি এই টাকাটাকে গচ্ছিত রাখেন, প্রতিদিন 10 টাকা করে রাখেন, টাকা অসংখ্য টাকা জমা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা?